আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারি দর্শক, আজকে কোনো খামারে না, আমরা আছি জামালপুর মাদারগঞ্জ উপজেলায় ভেলামারি গ্রামে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো প্রান্তিক খামারির ঘরের গরু। দর্শক, সবার আগে একটু প্রান্তিক খামারিকে আপনাদের সামনে দেখাতে চাই ওনার মন মানসিকতা আসলে কেমন। যেমন একটু যদি দেখাই আমি, দেখেন একটা সাজানো গুছানো বাড়ি কত সুন্দর হতে পারে। এখানে একই সাথে ফলজ গাছ, একই সাথে সবজি, তার পাশাপাশি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম শাক। এইখানে আবার মাছের চাষ করা হয় এবং চারপাশে পুকুর পাড় ঘেরা। এখানে বিভিন্ন রকম বনজ গাছ লাগানো আছে এবং তার পাশে এখানে আছে বিশাল বড় খেরের পালা। ঠিক আছে, আমাদের দেশে এটাকে খেরের পালা বলে। তো এই খেরের পালার পাশে হচ্ছে ওনার ছোট্ট সাজানো গুছানো একটা গোয়াল ঘর এবং এই গোয়াল ঘরের মধ্যে উনি খুবই যত্নে দুইটা গরু লালন পালন করেছে। পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে দুইটা গরু দেখাবো। তার পাশাপাশি দেখেন উনি কি সুন্দরভাবে এখানে একটা কবুতরের ঘর বানাইছে, যে এখানে উপরে কবুতর লালন পালন করে আর নিচে দেখতে পাচ্ছেন যে বাচ্চা সহ ছাগল শুয়ে আছে, নিচে ছাগল লালন পালন করে। তো মাশাল্লাহ, এটা হচ্ছে যে লোকটা কতটা শৌখিন হইলে পরে এইভাবে তার খামারটাকে সেট আপ করতে পারে বা তার বাড়িটাকে সেট আপ করতে পারে, সেটা আপনাদেরকে দেখালাম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এই গ্রামের বা এই উপজেলার কিংবা বলতে পারেন প্রান্তিক খামারিদের কাছে এই পর্যন্ত যতগুলো গরু দেখছি তাদের মধ্যে সবচাইতে সুন্দর গরু, এই গরু যিনি লালন পালন করেছে তার নাম হচ্ছে শিপন ভাই। শিপন ভাই দীর্ঘ 1 বছর এই গরুটাকে পালতেছে। বিশাল আকৃতির একটা গরু মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। তা আমরা এই গরু সম্পর্কে শিপন ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো। এই গরুটা মোটামুটি 2 বছর শিপন ভাই লালন পালন করেছে। তো শিপন ভাইয়ের কাছ থেকে আমরা মূলত জানতে চাইবো গরুটা কিভাবে লালন পালন করেছে, দরদাম কেমন, এটার ওজন কেমন হবে, বিভিন্ন রকম তথ্যগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি, মেহেদি হাসান আজিম। দেখেন কুচটা দেখেন, মাশাআল্লাহ 1 হাত কুচ। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম শিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এই গ্রামের নাম হচ্ছে ভেলামারি? জি, ভেলামারি আনন্দবাজার বলে। না, আমি 8 বছর এর আগে ছিলাম। আচ্ছা, ঠিক আছে, আসছি মাত্র 5 মাস ধরে। আচ্ছা, আপনি 5 মাস দেশে আসছেন, গরুর মানে পালতেছেন 2 বছর। গরু কিনছে কে? জি, আমার আব্বু কিনছিল। তো আমি আর কি ভিডিও ফোনে দেখে আর কি কিনছিলাম, 2টা বাচ্চা কিনছিলাম। আচ্ছা, 1,95,000 টাকা। 1,95,000 2টা বাচ্চা কিনছেন? জি, 2 বছর হইলো 2 বছর পালন করতেছি। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার গরুটা অনেক শক্তিশালী। এর আগে খুঁটি ভেঙে ফেলছে, এখনো মনে হচ্ছে খুঁটি ভাঙার উপদ্রব। হ্যাঁ, সে যে কোনো মুহূর্তে ভেঙে ফেলতে পারে। যাই হোক, মাশাআল্লাহ, আপনার গরুটা খুব সুন্দর, গরু দেখে মন শান্তি। গরুটার কালারও খুব সুন্দর। কতদিন পালতেছেন? 2 বছর? জি, 2 বছর, পাক্কা 2 বছর হইলো। 2 বছর হলো। তাহলে তো মনে হয় গরুর দাঁত মাত্র 2টা হইছে। কয় দাঁত গরুর? জি, 2 দাঁত, এটারও 2 দাঁত, ওটারও 2 দাঁত। 2 দাঁত, মানে 2টাই সমবয়সী গরু? জি, এক সেমের ছিল আর কি। আচ্ছা, মানে বলতে পারেন যে খালাতো ভাই। কালারটাও ছিল নাল, কিন্তু এটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেল, কালো হইলো। আবার ওইটা নালই ছিল আছে। আচ্ছা, এই কালারটাও লাল ছিল কিন্তু কালো হয়ে গেছে। জি, এখন আবার পালিত আছে, আবার নাল আর কি ফিরে আসতেছে, দেখা যায়। মাশাআল্লাহ। তো আপনি গরু লালন পালন করেন এই প্রথম নাকি এর আগেও পালতেন? না, এর আগেও ছিল আমার গরু। গোয়াল ঘরের আরো 8টা ছিল, সবগুলো বিক্রি করে দিছি আর কি। 2টাই রাখছিলাম একটু পালার সমস্যার কারণে। আচ্ছা, এখন ইনশাআল্লাহ দেশে আসছি, ইনশাআল্লাহ পালবো, আবার লালন পালন শুরু হবে। জি। আপনার এই গরুটার ওয়েট কত হবে? ওয়েট এখন দেখেন আমি মাপছি না, ঠিক আছে। এখন আমি আন্দাজে একটা বলবো, আমার অনুমান আর কি। আরো ডাক্তারে বলছে যে 700 কেজি প্লাস মাইনাস হইতে পারে। না, 700 কেজি প্লাস হবে। ঠিক আছে, আপনাকে ঠিক আছে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা কথা বলছেন। কারণ আমি যেহেতু মাপছি না, আমার ডাক্তার কথা বলে লাভ নাই, ফিতায় মাপছিল আর কি। না, ঠিক আছে, ওকে। এই প্রথম আপনার মতো একজন প্রান্তিক খামারের কাছ থেকে একটা সঠিক ইনফরমেশন পাইলাম, সেজন্য আপনাকে ধন্যবাদ। মাশাআল্লাহ। দর্শক, দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা গরু। গরুটা 700 কেজির বেশি হবে, 700 কেজির কম হবে না। হ্যাঁ, এটা আমি বলে দিলাম আপনাদেরকে। আপনারা যে কেউ আইসা গরুটা দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোরবানির গরু ওয়েট ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে গরুটা সৌন্দর্য, গরুটা কতটা সুন্দর হতে পারে। দেখেন মাশাআল্লাহ, গরুর পাগুলো দেখেন, নাভি দেখেন, হ্যাঁ অসাধারণ। আর গরুর কুচ দেখেন, বিশাল বড় কুচ, বিশাল গর্দান। আর পিঠ তো মনে করেন যে হ্যাঁ একটা বাচ্চা যদি শোয়াই দেন এখানে সে শুয়ে থাকতে পারবে। বিশাল চড়া পিঠ, সুবহানাল্লাহ।
খুব সুন্দর গরু। গরুকে কি খাওয়ান ভাই? আমি ইনশাল্লাহ গমের ভুট্টা, আবার আপনার শুটকি আছে, ভুসি আছে, খেসারির ভুসি, মসুরির ভুসি, 10-12 পতার আর কি একখানো ভান যায়, তারপরে খাওয়াই। প্রতিদিন কত কেজি দানাদার খাওয়াইতে হয় গরুটাকে? প্রতিদিন আপনার 12 কেজি যায়। 12 কেজি যায় প্রতিদিন। মাশাআল্লাহ। এই বছর গরুটাকে বিক্রি করবেন নিয়ত করছেন? জি ইনশাল্লাহ এই বছর আশা করছি, যদি আমার ভাব মতন হয় আমি এই বছর আর কি ছেড়ে দিব। আর কেমন দাম হলে আপনার ভাব ঠিক হবে বলেন? এই যে ভাব মতো দাম বললেন। ভাব মতন দেখেন, আমি 2 বছর ধরে পালতাছি, যদি এখন আরেকটা আছে, ঠিক আছে, যদি কেউ জোড়া ধরে লো তাহলে আমি দাম লইব 12 লক্ষ টাকা একদম, কোনো দামাদামি হইব না। আচ্ছা। আর যদি লেডে নেয় আমি 7 লক্ষ টাকা লইব। এটার দাম হচ্ছে 7 লক্ষ টাকা। জি, আর ওটা 6 লক্ষ টাকা। আচ্ছা দর্শক, আমরা সিঙ্গেলি আপনাদেরকে দেখাই। এই গরুটা দেখতে পাচ্ছেন, এটা খামারি বলতেছে, ওনাকে ডাক্তারে বলে গেছে এটা 700 কেজির কিছু কম বেশি গরু হবে। তবে আমার যতদূর ধারণা, আমি এই পর্যন্ত যত খামার ঘুরেছি, আমি যতটুকু দেখে বুঝেছি, তাতে আমার কাছে মনে হয়েছে গরুটা 700 প্লাস হবে ইনশাল্লাহ। 700 কেজির কম হবে না আশা করি। এবং গরুটা যাতে মানে খুবই ভালো হবে। গরুটার কোরবানির জন্য একটা গরুর সৌন্দর্য ঠিক যেমন দরকার ঠিক তেমনটাই সুন্দর গরুটা। গরুটার মাশাআল্লাহ শিং, হ্যাঁ, চুট, গর্দান সব কিছুই অসাধারণ। তো সব কিছু মিলিয়ে একের একটা গরু, আপনারা আসলে যে কেউ গরুটা নিতে পারেন। ঠিক আছে, গরুটার আস্কিং প্রাইস নির্ধারণ করা হয়েছে 7 লক্ষ টাকা। তো আসলে 7 লক্ষ টাকা তো একদম না, আপনারা আসবেন, গরুটা দেখবেন, পছন্দ করবেন, এরপর একটা আলোচনা সাপেক্ষে গরুটার দাম নির্ধারণ করে দিতে পারেন। আর যারা একাধিক গরু কোরবানি দেন তাদের জন্য পরে আরেকটা গরু দেখাচ্ছি, জোড়া ধরে নিলে আরও একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, গরু যারা কিনবে ডেলিভারি দিবেন কিভাবে? আমি সম্পূর্ণ আমি দায়িত্ব ডেলিভারি দিব, সমস্যা নাই। আমি গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দেব, সমস্যা নাই। আচ্ছা, মানে বাংলাদেশের যেখানেই কিনুন, যেখানেই যাই আমি গাড়ি ভাড়া দিয়ে দেব। আচ্ছা, মানে ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরের গরুটা একটু দেখি। কত সুন্দর খাল বিল নদী নালাতেও কত সুন্দর, সেই সুন্দরকে আরো সুন্দর করে সাজাতে পারি। মাশাআল্লাহ। তাহলে শিপন ভাই, এটা হচ্ছে আপনার লাল গরুটা, দ্বিতীয় গরুটা। দুইটা গরু একই কালার ছিল? যে একই কালার ছিল, কিন্তু কালারটা একটা কালো হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। একটা কালো হয়ে গেছে, যে একটা লাল লালিছে আছে। মাশাআল্লাহ। এটাও শাহিওয়াল? জি, এটাও শাহিওয়াল। এটাও 2 দাঁত? জি, এটা 2 দাঁত, 1 মাস হলো দাঁতিছে, দুটোটাই আর কি 1 মাস নতুন 2 দাঁত। জি, 20 দিন 10 দিন ডিফারেন্স। মানে মোটামুটি কোনো খামারি চাইলে নিয়ে লালন পালন করলে গরুগুলো আরো বড় হবে ইনশাআল্লাহ। আর দেখা গেছে আরো 1 বছর পারলে কিচ্ছু হইব না। আমি একটু আমার সমস্যার কারণে আর কি ছেড়ে দিতে, নাইলে আমি পালতাম। মাশাআল্লাহ। এটা ওয়েট কেমন হবে? এটাও আমি সঠিক আমি ধারণা দিতে পারবো না, যাই নিব দেখে শুনে নিব। আমি এখন বলবো যে 800 কেজি, 1000 কেজি, আইসে দেখবো 500 কেজি বা 600 কেজি। ওইটার চেয়ে তো এটা কম, তাই না? ঠিক আছে, আনুমানিক এই যে আমার ডাক্তার আর কি বলছে যে এরকমই হইব, দেখা গেছে একটু কম বেশি 700 কেজি প্লাস মাইনাস দুটাই আর কি। আচ্ছা, মানে ওটা একটু বেশি হইব, এটা একটু কম হইব। হ্যাঁ, ওইটার চেয়ে একটু কম হবে। জি মাশাআল্লাহ, গরু দুইটাই সুন্দর। হ্যাঁ, আর গরু দুইটারই এখনো হওয়ার অনেক জায়গা আছে, মানে গরুগুলো অনেক জায়গা মাশাআল্লাহ। এগুলো মাত্র স্ট্রাকচার তৈরি হয়েছে, অনেক সুন্দর গরু, সুবহানাল্লাহ। আর সত্যি কথা বলতে আমি 1 বছর ধরে কোনো আপনার ডাক্তার দেখাই না। অসুস্থ হয় না তেমন না? ইনশাআল্লাহ কোনো অসুস্থ বলতে ডাক্তার ভয়ে আসেও না। আমি যে একটু কৃমি ডোজ দিমু, আমি যতটুকু কষ্ট করে পারি খাওয়াই দেই, এরপর আর পারি না। ঠিক আছে, তাহলে দুইটা গরু একসাথে জোড়ায় দাম চাইছিলেন কত? জোড়ায় দাম চাইছি আমি 12 লক্ষ টাকা। এরপরও আমি যেখানে লইব আমি গাড়ি ভাড়া যাবতীয় খরচ আমি দিয়ে দিব। এর মধ্যে আলোচনার তো সুযোগ আছে, কথাও তো বলতে পারবেন। একটু হালকা কম বেশি ওটা আসলে দেখবো, দেখে শুনে তারপরে এটা আলোচনা। জি। আচ্ছা, আর যদি সিঙ্গেলে কেউ নিতে চায়? সিঙ্গেলে নিলে এটা 6 লক্ষ টাকা লাগবে, আর ওটা 7 লক্ষ টাকা লাগবে। আচ্ছা, এটা 6 লাখ, ওটা 7 লাখ। জি। আচ্ছা, ওজনে খুব বেশি কম বেশি না, সৌন্দর্যের না, সৌন্দর্য আর কি ওটা একটু ওজনে কিন্তু আপনার কাছাকাছি দুটোটাই, কিন্তু ওটা একটু গুষ্টা ভালো, শিং দুইটা দেখলে শিংয়ের দাম 1 লক্ষ টাকা যদি বড় হয় আর কি। মাশাআল্লাহ, দুইটা গরুই খুব সুন্দর। যাই হোক দর্শক, উনি হচ্ছে শিপন ভাই, উনি এতদিন প্রবাসে ছিলেন,
2 বছর এই দুইটা গরু উনি লালন পালন করছে, অনেক কষ্ট করে লালন পালন করছে। তার কারণ হচ্ছে আসলে এত বড় গরু, যেমন আমি এসে বলছিলাম যে গরুগুলো কারা 1 বছর রাখেন, তুমি আমাকে বলছিল যে ভাই আমার এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চোরের সমস্যা, গরু চুরি হয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, আপনারা যারা বড় গরু কুরবানি দেন প্রান্তিক খামারিদের পাশে দাঁড়ানো উচিত, এটা আমি সবসময় বলে থাকি। প্রান্তিক খামারিদের যদি 2 পয়সা লাভ হয়, এতে দেশের 4 পয়সা লাভ হবে। তার কারণ হচ্ছে ওনারা 2 পয়সা লাভ করলে সেই টাকা দিয়ে কিন্তু আবার এই কৃষিতেই বিনিয়োগ করে। তা আমরা আসলে কৃষিতে যদি সামনের দিকে এগোতে চাই, কৃষিতে যদি সমৃদ্ধ হতে চাই, তাহলে ওনাদের পাশে দাঁড়াইতে হবে। শিবন ভাই, এই গরু দুইটা লালন পালন করলেন, আপনার অনুভূতি, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাদের দর্শকদের জন্য বলতে পারেন। না, এমনি আমার বলার কিছু নাই। ইনশাল্লাহ আগামীতে আরো আমার গোলের ভিতরে আপনার আরো 10টা গরু পালন যাবো। আচ্ছা, এই দুইটা যদি বিক্রি করতে পারি ইনশাল্লাহ আরো বড় করব। আচ্ছা, মানে এই দুইটা গরু মোটামুটি একটা ভালো দামে বিক্রি করতে পারলে আগামী বছরের জন্য 10টা গরু পালবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এমনিতেই এই গরু সম্পর্কে যদি কিছু বলতে চান বলেন আমাদের দর্শকদেরকে। আমি মনে করেন শখ করে পালছিলাম, শখ করে, এবং ভিডিও কলে আমি দেখে শুনে কিনছিলাম। ইনশাল্লাহ 1 বছর আমার সম্পূর্ণ খালি শুধু ঘাসই খাইছি। ঠিক আছে, এরপরে মাঝখানে 3 মাস একটু ঘাস খাওয়া বন্ধ হয়েছিল। এরপরে ঘাসের পর আর আমি আপনার দানাদার খাবার ইনশাল্লাহ এখনো ফিট খাওয়াইছি না, আশা করি খাইমো না। যেহেতু যদি আরো 1 বছর পালতে হয় আর পালমো, সমস্যা নেই। আমি আপনার গমের ভুসি, ভুট্টার গুঁড়া, খোল, একটু শুটকির গুঁড়া দিই, খেসারির ভুসি, ভুট্টা, আপনার আরো নানান জাতের ভুসি একত্র করে আমি খাওয়াই। কোনো আমি যে কৃমি যে একটু ডোজ করাইবো, ডাক্তারের ভয়ে আসে না। আচ্ছা, তাই না? জি, ইনশাল্লাহ এমনি কোনো আজেবাজে কোনো ইনশাল্লাহ আমার কোনো গরুর ভিতরে কোনো কিছু যায় নাই। আমি যদি আরো 5 বছর পালি, যদি আল্লাহ না মৌত না রাখে, কিচ্ছু হইব না। এই যে এরকম একটা যে গরম গেল, গরমের ভিতরে আমার শুধু একটা ফ্যানের উপরে আছে, শুধু একবেলা ধুয়ে দিই। খুব ভালো। দর্শক, আসলে শিবন ভাই খুব শখ করে গরু দুটো লালন পালন করছে। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, আপনারা অবশ্যই প্রান্তিক খামারি যারা আছে, এনাদের গরুগুলো, যারা বড় গরু কোরবানি দেন, এনাদের গরুগুলো এক নজর দেখার পরেই কিন্তু এই গরু কেনার সিদ্ধান্ত নেবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা আসলে একটা আনন্দেরও বিষয়। ঠিক আছে, ঘুরতে চলে আসবেন একদিন, বউ বাচ্চা সবাইকে নিয়ে ঘুরতে চলে আসবেন। এখন তো আসলে মানে বাংলাদেশ সরকারের কল্যাণে বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট সব কিছু ডেভেলপ হয়ে গেছে। এখন আসলে এখান থেকে এখানে যেতে সময় লাগে না বেশি। যেমন আমরা গাজীপুর থেকে এখানে চলে আসছি, 2.5 ঘন্টা সময় লাগছে। হ্যাঁ, খুব বেশি সময় লাগে না। আপনারা আসবেন, মানে ফ্যামিলি সহ আসবেন, ঘুরতে আসবেন, এক কাপ চা খাবেন। ঠিক আছে, ওনাদের এত সুন্দর পরিবেশ দেখবেন। ঠিক আছে, গরুও দেখবেন, পছন্দ হলে নেবেন, পছন্দ না হলে নেবেন না। যার রিজিক আছে তার কাছেই গরু যাবে, তাই না? জিনিস যখন ওনার ঘরে আছে, বিক্রি হবে, কারণ কারো কাছে এটা যাবে, এটা কোনো সমস্যা না। কিন্তু আপনারটা আপনি একবার দেখে যেতে পারেন, আমার মনে হয় আপনারও হয়ে যেতে পারে। ঠিক আছে শিবন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।